আসসালামু আলাইকুম মাই ডিয়ার এসএসসি 27 and 28 কেমন হয় যদি তোমরা মাত্র 5 মিনিটের একটা ভিডিও দেখে 5 মার্ক কমন করতে পারো বোর্ডে, তাহলে মন্দ হয় না, তাই না? আজকে আমি তোমাদের কাছে এমন একটা ট্রিক্স নিয়ে আসছি, ট্রিক্স বলা যাবে না, এটা সূত্র। প্রতি বছর তুমি যেই বোর্ডেরই হও না কেন, সব বোর্ডেই দেখবা যে এই সূত্র দিয়ে, কৌণিক ভরবেগের সূত্র দিয়ে একটা না একটা ম্যাথ আসছে, এবং এই সূত্র দিয়ে একটা অথবা দুইটা এমসিকিউ আসছে। তো চলো আমরা আজকে এই সূত্র দিয়ে এমনভাবে ম্যাথ করবো যাতে তুমি ইনশাল্লাহ এই সূত্র থেকে বোর্ডে আসলে, এবং এই সূত্র দিয়ে অবশ্যই আসবে, তুমি 5 মার্ক শিওর তুলতে পারবা। সো লেটস গো। দেখো আমরা জানি কৌণিক ভরবেগের সূত্রটা হচ্ছে mvr ইজ ইকুয়ালস টু nh/2π। এখানে mvr এটা কিন্তু পুরোটাই কৌণিক ভরবেগ, হ্যাঁ, mvr এই তিনটা মিলেই কৌণিক ভরবেগ ইজ ইকুয়ালস টু nh/2π। দেখো এখানে m হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, যেটা কিনা আমরা জানি 9.11 ইন্টু 10⁻³ কেজি। ওকে, এটা মুখস্থ রাখতে হবে। আর h হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, যেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। বাট এটার আরেকটা একক আছে, এটাকে বলা হয় জুল সেকেন্ড। ওকে, তাহলে দেখো এখানে কয়টা জিনিস কনস্ট্যান্ট। এই এমটা এটা কি আমাদের এখানে যে এইচ এটা একটা কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক। এরপরে এম এটা ইলেকট্রনের ভর, এটাও কনস্ট্যান্ট, তাই না? এরপরে 2π, এই দুইটাই তো কনস্ট্যান্ট, কারণ 2 এর একটা ফিক্সড ভ্যালু আছে 2, আর পাইয়েরও একটা ফিক্সড ভ্যালু আছে 3.1416। তাহলে এই দুইটা এইটা এবং এই প্লাঙ্কের ধ্রুবক সবই কনস্ট্যান্ট। তাহলে আমাদের এখানে চলক কে ভি আর হচ্ছে এন। ভি হচ্ছে আমাদের ইলেকট্রনের বেগ, যেই কক্ষে ঘুরতেছে তার বেগ, আর হচ্ছে ইলেকট্রন যেই কক্ষপথে আছে নিউক্লিয়াস থেকে ওই কক্ষপথের দূরত্ব, এবং আমাদের এখানে এন হচ্ছে ইলেকট্রন কত নাম্বার কক্ষপথে আছে সেই কক্ষপথের নাম্বারটা। সবগুলো আমি পরিচয় দিয়ে রাখছি। ওকে, এখন দেখো আমাদের এখানে যে কোনো দুইটা ভ্যালু দেওয়া থাকবে। দুইটা ভ্যালু বলতে আমি বুঝাচ্ছি যেই দুইটা চলক আছে ওই দুইটার ভি এর ভ্যালু দেওয়া থাকবে, আর এর ভ্যালু দেওয়া থাকবে, এবং তোমাকে বের করতে বলবে এন এর মান, যে কততম কক্ষপথে ইলেকট্রনটি আছে। অথবা তোমাকে এন এর মান দেওয়া থাকবে, আর এর মান দেওয়া থাকবে, ভি এর মান বের করতে বলবে। অথবা তোমাকে এনএইচ দেওয়া থাকবে 2π, তো তুমি জানোই তোমাকে কৌণিক ভরবেগ বের করতে হবে, mvr ইকুয়ালস টু হোয়াট, এটা বের করতে হবে। আসো আমরা দেখি একটু, আমরা দু একটা ম্যাথ সলভ করি, তাহলে আমরা বুঝে যাবো এখান থেকে জিনিসগুলো কিভাবে আসে। দেখো তোমাদের একটা ম্যাথ আসছিল ঢাকা বোর্ড 2023-এ, বলছিল যে এই যে একটা আমাদের স্ট্রাকচার দিছে পরমাণু মডেল। এখন বলছে এ চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। দেখো তো এখানে সর্বশেষ শক্তি স্তর কোনটা, আমাদের 2 নম্বর শক্তি স্তর, তাই না? এখন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা কি জানি বলো তো? আমরা জানি mvr ইকুয়ালস টু nh/2π। এটাই তো আমরা জানি, তাই না? এটাই আমাদের কৌণিক ভরবেগ। ওকে, এখন দেখো আমরা এখানে জানি এন এর ভ্যালু কত 2, এই যে বসায় দাও 2। তুমি জানো এইচ এর ভ্যালু কত 6.626 ইন্টু 10⁻34। ওকে, আর এখানে 2 এর মান তুমি জানো 2, পাই এর মান হলো 3.1416। এটা ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবা কৌণিক ভরবেগ। দেখো আমি কত সুন্দরভাবে ক্যালকুলেশন করতেছি। দেখো আমি প্রথমে 2 ইন্টু আমি দিব এখানে 6.626 ইন্টু 10⁻34 দিলাম, এই যে সমানে চাপলাম। এখন এটাকে আমি ভাগ দিব নিচে 2π দিয়ে, তাই না? এই যে আমি ভাগ দিলাম, এই যে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম 2 ইন্টু 3.1416 ব্র্যাকেট ক্লোজ করলাম। এই যে অ্যান্সার কত আসলো 2.109 ইন্টু 10⁻34। তাহলে 2.109 ইন্টু 10⁻34। এটার এককটা কি হবে আমাকে বলো তো? দেখো এই জায়গায় এনটা কি কনস্ট্যান্ট, তাহলে এন এর কোনো একক নাই, কক্ষপথের কোনো একক হয় না, 2π এরও কোনো একক নাই, তাহলে যাহাই এইচ এর একক তাহাই এখানে আমাদের হবে এই উত্তরের একক, তাই না? তাহলে এইচ এর একক আমরা কি বলছিলাম, ছোট্ট একটা একক। এই যে ফিরে আসো, তুমি চাইলে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ডও দিতে পারো, অথবা তুমি জুল সেকেন্ডও দিতে পারো। তাহলে আমরা জুল সেকেন্ডই দিব, এর একক এত জুল সেকেন্ড, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই ম্যাথটা যদি তুমি বুঝে যাও তাহলে সিমিলারলি তুমি পরের ম্যাথটাও ইনশাল্লাহ করতে পারবা। পরের ম্যাথে কি বলছে, ডি মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। আবারও সেম, mvr ইকুয়ালস টু nh/2π। এখানে ডি মৌলের সর্বশেষ শক্তি স্তর কোনটা? দেখো তো, কে মানে 1, এল মানে 2, এম মানে 3, এন মানে 4, তাই না? তাহলে সর্বশেষ শক্তি স্তর এখানে 4। তাহলে আমরা এখানে কি লিখবো ভাইয়ারা, সবাই বলো একটু? 4 ইন্টু 6.626 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই 2π, 2 ইন্টু 3.1416। সিমিলারলি এই অ্যান্সারটাও তোমরা আমাকে বের করে দিতে পারবা না? ইনশাল্লাহ অবশ্যই পারবা। তোমরা কিভাবে লিখবা? প্রথমে 4 ইন্টু 6.626 ইন্টু 10⁻34, এটাকে আমি ভাগ দিব কত দ্বারা? 2 ইন্টু 3.1416 দ্বারা। ওকে, তাহলে দেখো আমাদের রেজাল্ট কত আসলো 4.21 ইন্টু 10⁻34, 4.21 ইন্টু 10⁻34
34। তাহলে একক কি হবে? অবশ্যই এটারও একক হবে জুল সেকেন্ড, কেননা আমরা জানি যে এই সাইডে যে জিনিসগুলো আছে, এলিমেন্টগুলো আছে, এন এর কোনো একক নাই, কক্ষপথ 2π এরও কোনো একক নাই, তাহলে যাহাই এইসের একক তাহাই এই উত্তরের একক। এইসের একক কি? জুল সেকেন্ড। আবার আসো দেখো, এই যে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড অথবা জুল সেকেন্ড, এই যে জুল সেকেন্ড। ওকে, দুইটা ম্যাথ করে ফেললাম আমরা এক টাইপের। এখন আমরা আরেক টাইপের দুইটা ম্যাথ করবো। এবার দেখো কি বলছে, উদ্দীপকে তোমাকে একটা পরমাণু মডেল দেওয়া রাখছে এবং তোমাকে বলছে উদ্দীপকের ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। গতিবেগ মানে কি ভাইয়া? এই যে তোমাকে আমি বলছিলাম ভি, কক্ষপথে ইলেকট্রনের বেগ, এই বেগ মানেই হচ্ছে আসলে গতিবেগ। তাহলে গতিবেগটা আমরা নির্ণয় করবো, কিভাবে নির্ণয় করবো? দেখো, আমরা জানি এটা লিখবা mvr ইকুয়ালস টু nh/2π। তোমার কি দরকার? তোমার দরকার ভি, তাহলে বাদ বাকিগুলোকে ওই সাইডে নিয়ে যাও। তাহলে কি হবে ভাইয়া? তোমার দরকার ভি, বাদ বাকিগুলোকে তুমি ওই সাইডে নিয়ে যাবা। দেখো এম আর আর কে ওই সাইডে নিয়ে গেলে গুণ আছে, এরা ভাগ হয়ে যাবে, তাই না? এনএইচ উপরে থাকবে আর এই সাইডে 2π, এখানে হবে আমাদের এম আর আর, এম আর আর। ওকে, এখন জাস্ট তুমি খালি মানগুলা বসায় দাও। এন এর মান হচ্ছে কত আমাদের? দেখো তো, এই যে দেওয়া রাখছে 4, বসায় দিলাম 4 ইন্টু এইচ এর মান তো আমরা জানি মুখস্থ 6.626 ইন্টু 10⁻⁻34। ওকে, এরপরে দেখো এখানে কি হবে আমাদের? নিচে হবে আমাদের কি আছে? 2 আছে, আর পাইয়ের ভ্যালু কত? 3.1416 ইন্টু, এরপরে আমাদের এখানে কার ভ্যালু বসাতে হবে? এম এর ভ্যালু। ইলেকট্রনের ভর তো আমরা জানি আমাদের মুখস্থ 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। আর আর এর মান তোমার এখানে দেওয়াই আছে, দেখো ভাই আর এর মান কত দেওয়া আছে? 8.5 ইন্টু 10⁻10, 8.5 ইন্টু 10⁻10। ওকে, তাহলে দেখো এখানে আমাদের ভিটা কত বের হয়? আমরা এখানে বলতে পারি যে বা ভি ইকুয়ালস টু এত বা ভি ইকুয়ালস টু এত। ওকে, ভিকে এই সাইডে রেখে সবকে ওই সাইডে নিয়ে গেছি। এখন দেখো আমরা এই ক্যালকুলেশনটা কীভাবে করি। প্রথমে লেখো 4, এই যে এখানে একটু দেখো আমাদের ক্যালকুলেশনটা, 4 ইন্টু আমাদের কি আছে? 6.626 ইন্টু 10⁻⁻34। ওকে, দিলাম। এটাকে আমরা কি করব? ভাগ, কত দিয়ে ভাগ দিব? 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 ইন্টু 10⁻⁻31। ওকে, ইন্টু আমি আবার কত দিব? 8.5 ইন্টু 10⁻⁻10। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন তুমি ক্যালকুলেশন করো। তাহলে অ্যান্সারটা আমাদের কত আসছে? দেখো, এটাকে আমি ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে নিয়ে গেলাম, তাহলে কত হবে? 544.57 ইন্টু 10⁻3। আমি এটাকে এভাবে লিখতে পারি, দশমিকটাকে 2 ঘরের দিকে আনলে এখানে 2 ঘর বেড়ে যাবে, তাই না? তাহলে আমি 5.44 লিখতে পারি। ভি ইকুয়ালস টু, অতএব ভি ইকুয়ালস টু 5.44 ইন্টু 10⁻3 ছিল, আর দশমিককে 2 ঘর বামে আনার কারণে আমাদের আরও 2 ঘর বেড়ে যাবে, 10⁻5। এখন বেগের একক কি? তোমরা সবাই জানো, আমার থেকে ভালো জানো। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এই যে লিখে দিলাম মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের অ্যান্সার। এবং লাস্ট ম্যাথ এখান থেকে দেখো ভাইয়া, এটা আসছিল ময়মনসিংহ বোর্ডে 22-এ, সবগুলো বোর্ডের ম্যাথ। বলছে কোনো পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, তোমাকে কক্ষপথের ব্যাসার্ধ মানে আর দিয়ে রাখছে ভাইয়া, আর। এরপরে বলছে এবং ওই কক্ষে ইলেকট্রনের বেগ, দেখো তোমাকে সুন্দর মতো তারা ভিও দিয়ে রাখছে, ফলে ইলেকট্রনটি কততম কক্ষপথে আছে? আমরা কি জানি সূত্র? mvr ইকুয়ালস টু nh/2π। আমাদের দরকার কি এখানে? এন এর মান দরকার, তাই না? কততম কক্ষপথে আছে, তাহলে এন থাকবে, বাকি সবগুলোকে এই সাইডে আনবা। তাহলে কি হয়? আগে 2πকে ভাগ অবস্থায় আছে ওই সাইডে নিয়ে গেলে গুণ হবে mvr ইন্টু 2π, আর এই সাইডে কি থাকলো আমাদের? nh। আবার আমি লিখতে পারি বা, শুধু এনকে রাখবো আমি, তাহলে কি থাকবে? n ইকুয়ালস টু, এই সাইডে আছে mvr 2π, আর এই যে এইচ গুণ অবস্থায় ছিল এন এর সাথে, এই সাইডে এসে ভাগ অবস্থায় হয়ে যাবে এইচ। ওকে, এই মানগুলো সবগুলো বসায় দিয়ে তুমি জাস্ট সিম্পলি একটা ক্যালকুলেশন করো। এম এর মান আমরা জানি 9.11 ইন্টু 10⁻⁻1 কত? 31 ইন্টু, এরপরে আমরা ভি এর মান তো দেওয়া ছিল, তাই না ভাইয়া? এই যে ভি এর মান, দেখো ভি এর মান কত দেওয়া আছে? 1.09 ইন্টু 10⁻6, 1.09 ইন্টু 10⁻6। এরপরে আমাদের আর এর মান দেওয়া আছে, দেখো ভাইয়া, এই যে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে 2.12 ইন্টু 10⁻10, তাহলে 2.12 ইন্টু 10⁻⁻10। ওকে, একটু কষ্ট হইতেছে 10 লেখার জন্য, 10⁻⁻10। এরপরে আমাদের আছে 2π, একটু উপরে লিখে দিলাম আমি 2πটা, তোমরা একটু বুঝে নিও। 2π, হ্যাঁ, 2π এর মান হলো 2 আর পাই এর মান হলো 3.1416। ওকে, আর নিচে আছে আমাদের এইচ এর মান আমরা জানি না ভাইয়া, হ্যাঁ, 6.626 ইন্টু 10⁻�34। এখন এটা ক্যালকুলেশন করি, দেখি আমরা কত আসে। সুন্দর একটা ক্যালকুলেশন করবো আমরা। ওকে, দেখো তাহলে প্রথমে কত আছে আমাদের? একটা ব্র্যাকেট দিয়ে নেই, 9.11 ইন্টু 10⁻⁻31। ওকে, এরপরে ইন্টু, দেখো আমাদের কি আছে? 1.09 ইন্টু 10⁻6, 1.09 ইন্টু 10⁻6। এরপরে ইন্টু আমাদের কি আছে? এরপরে 2.12 ইন্টু 10⁻10, 2.12 ইন্টু 10⁻⁻10।
ওকে, ইন্টু আমাদের কি আছে 2 আছে, ইন্টু কি আছে 3.1416। ওকে, সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের অ্যান্সার মিলে যাবে। ওকে, আচ্ছা দেখি আমরা, আমাদের আসছে 1 পয়েন্ট সামথিং। ওকে, এটাকে আমরা কি করবো এখন, ভাগ দিব। ভাগ কত দিয়ে ভাগ দিব, এই যে ব্র্যাকেট দিলাম 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34। ওকে, আচ্ছা ভাগ দিলাম, এই দেখো কত আসছে আমাদের 1.99। তাহলে 1.99। এখন আমাকে বলো তো, কক্ষপথ কোনো দিন ভগ্নাংশ সংখ্যায় আসতে পারে? তোমরা শুনছো 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, বাট তোমরা কি শুনছো 1.5 নম্বর কক্ষপথ, 2.5 নম্বর কক্ষপথ? না, কখনোই শুনো নাই। যেহেতু এটা 1.99, এটাকে আমরা কনভার্ট করে লিখতে পারি 2 নাম্বার কক্ষপথ। তাহলে আমাদের এন এর মান হবে দ্বিতীয় কক্ষপথ। ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে? দ্বিতীয় নাম্বার কক্ষপথে আছে ইলেকট্রনটা আমাদের। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো। এই 10 মিনিটের ভিডিওটা তোমরা যদি কেউ ধৈর্য ধরে দেখো, ইনশাল্লাহ তোমরা 5 মার্ক কমন পাবা বোর্ডে। এটা তোমরা মিলিয়ে নিও, বন্দুকের গুলি মিস হবে, এখান থেকে প্রশ্ন আসা মিস হবে না ইনশাআল্লাহ। তোমাদের সৃজনশীলে তোমরা 4 পাবা, এবং যদি এটা দিয়ে তোমাদের এমসিকিউ আসে তাহলে সেখানেও তোমরা 1 অথবা 2 নাম্বারের এমসিকিউ আসলে পেয়ে যাবা ইনশাআল্লাহ।